ওং গণেশায় ওং গণেশায় ওং গণেশায় ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু কবদিলি কিমা চলন তিষ্ঠানে সত্যি গৌ নায় ক্ষতি করে সেই লোক। ওং শান্তি ওং শান্তি ওং রক্ষম ভুজং সনম শেষী জগত মুরগি পং ভজামি পদ্মং দদাই ভয়া বরাং মানিক ওং রং চিন্তিত ওং জুম সাহ ওং জুম সাহ ওং জুম সাহ বিষ্ণু। উঠে পড়ুন, ভোর হয়ে গেছে, সকাল সন্ধ্যে সকাল 6টা বাজতে যাচ্ছে। উঠুন, আমার সঙ্গে গুরু সঙ্গ করুন, ভগবানের নাম গান করুন। আপনাদের সঙ্গে গুরু সঙ্গ করা, এটা আমাকে ভগবান করাচ্ছেন। সাক্ষী চৈতন্য আত্মা, সেই রূপ জাগ্রত জগতে। আত্মা কি? সাক্ষী শরীর, এই জগৎ শরীরের নির্মাতা এবং তাদের সাক্ষী স্বরূপ দ্রষ্টা। এরপর তিনি যেভাবে ব্যাখ্যাগুলো করেছেন সেটা বোঝা একটু শক্ত। আত্মা কি? উপদেশে যে একটা সারমর্ম আছে নাঙ্গা বাবা, সেটা আমি একটু 2 লাইন বুঝিয়ে দিচ্ছি। প্রাণী মাত্রেই সর্বপ্রকার দুঃখের নিবৃত্তি এবং প্রাপ্তির জন্য পুরো স্বার্থ করে থাকে। জগতের বিনাশশীল অস্থায়ী পদার্থ কখনো, মনে রাখবেন, স্থায়ী নিরবচ্ছিন্ন আনন্দ দিতে পারে না। জগতে কোনো কিছু স্থায়ী আনন্দ নয়, প্রকৃতপক্ষে স্থায়ী আনন্দ হলো ভগবান। পরমানন্দের প্রাপ্তিকে মোক্ষ বলা হয়। মোক্ষ ব্রহ্ম জ্ঞান ভিন্ন অন্য বস্তুর দ্বারা হয় না। কর্ম সাধনার ফল উত্তম লোকাদি প্রাপ্তি এবং ফলভোগের পর পুনর্জন্মের কারণ। ব্রহ্মজ্ঞান 2 প্রকার, পরোক্ষ অপরোক্ষ। ব্রহ্মজ্ঞান 2 প্রকার, পরোক্ষ অপরোক্ষ। এইরকম জ্ঞানকে পরোক্ষ এবং ব্রহ্ম সচ্চিদানন্দের স্বরূপ হচ্ছে, এই হলো আনন্দ। এরূপ যে জ্ঞান থাকে তাকে অপরোক্ষ ব্রহ্মজ্ঞান বলা হয়। সদ্গুরু এবং সৎ শাস্ত্রের উপর বিশ্বাস করলে, সদ্গুরু সৎ শাস্ত্রে বিশ্বাস করলে পরোক্ষ জ্ঞান লাভ হয়। তত্ত্বমসি আদি মহাবাক্য শ্রবণ করে বিশ্বাস করলে অপরোক্ষ ব্রহ্মজ্ঞান হয়। সদ্গুরুর দ্বারা বিশ্বাস করলে পরোক্ষ, আর শাস্ত্রের উপর স্বীকার করলে অপরোক্ষ জ্ঞান করা হয়। তখনই দৃষ্ট অপরোক্ষ জ্ঞান পূর্ণ হতে পারে। দিগম্বর তোতাপুরি বাবার আশীর্বাদী ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। আপনার সঙ্গে মেট্রিকালি কোথায় জগন্নাথ বসু। শ্রী গুরুদেব দুর্গাবৈষ্ণব পরমহংস দেবায় নমঃ। ভগবান আমাকে যা করাচ্ছে আমি তাই করছি। ভগবান বলছেন আপনি করুন। ভগবানের ইচ্ছাতে আর গাছের পাতা নড়ে না। আপনারাও আমার সঙ্গে সকাল সকাল উঠুন, ভগবানের নাম গান করুন। আপনার ভালো, আমার ভালো, সবার ভালো। শ্রী গুরুদেব দুর্গাবৈষ্ণব পরমহংস দেবায় নমঃ। ও মা সরস্বতী নমঃ, মা সরস্বতী নমঃ, মা সরস্বতী। ও মা লক্ষ্মী গীতা গীতা। ওম সাই বাবাই নমঃ। সাই বাবা। আমার জীবনে 3টে গুরু, অনুকূল ঠাকুর, গুরুদেব দুর্গাবৈষ্ণব পরমহংসদেব হলো আমার গুরু। অনুকূল ঠাকুর আর সাই বাবা খুব ফলপ্রসূ আমার জীবনের জন্য। এই যে অনুকূল ঠাকুর, আমার বৌমা ছেলের নতুন বিয়ে হলো, বৌমা গুরু হচ্ছে অনুকূল ঠাকুর। আর এই অনুকূল ঠাকুর আমাকে আজকে থেকে পথ দেখান না, অনেকদিন ধরেই অনুকূল ঠাকুর আমাকে পথ দেখান। আর আমি গুরুদেব দুর্গাবৈষ্ণব পরমহংসদেবের দীক্ষাত আর সাই বাবা খুব জাগ্রত। তা আমি আত্মজ্ঞান লাভের পন্থা বইটা করছি, শুনতেই পাচ্ছেন আপনারা। আত্মজ্ঞান লাভ হলে
লাভ না হলে আমাদের মানব জন্ম সার্থক হয় না। এই জন্য আত্মজ্ঞান লাভ করবার জন্য আমি এই বইটা পড়ছি। আমারও উপকার হচ্ছে, আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনাদের উপকার হচ্ছে। শ্রী প্রভুপাদ মানুষ যখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে গিয়ে উন্মাদ হয়ে যায়, মানুষ যখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে গিয়ে উন্মাদ হয়ে যায়, তখন সে উন্মাদনায় বশবর্তী হয়ে সব কিছু করতে প্রস্তুত থাকে। মানুষ যখন কোনো উন্মাদনায় বশবর্তী হয়ে পড়ে, তখন সে সব কিছুই করে থাকে, সব কিছু করতে প্রস্তুত থাকে। সেটা কী করছে সে নিজেও জানে না। এই জড়জগতে এরকম বহু দৃষ্টান্ত রয়েছে, এরকম বহু যেখানে কিছু পাওয়ার জন্য উন্মত্ত হয়ে মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ করতেও দ্বিধা করে না। মানুষ নিজের আত্মশুদ্ধির জন্য, আনন্দের জন্য উন্মত্ত হয়ে সে মানুষ খুন করতেও ভয় পায় না, এমনকি এর চেয়েও জঘন্য কাজ করতে দ্বিধাবোধ করেন না। এ ধরনের উন্মাদেরা নিজেদের সংযত করতে পারে না। এ ধরনের উন্মাদ যারা, তারা নিজেদের কখনোই সংযত করতে পারে না। এইভাবে আমরা সকলেই ইন্দ্রিয় সুখ ভোগ অভ্যস্ত হয়ে পড়েছি। এভাবে আমরা সকলেই ইন্দ্রিয় সুখ ভোগে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা উন্মত্ত এবং তাই আমাদের মন সম্পূর্ণরূপে কর্মে মগ্ন। আমরা উন্মত্ত, তাই আমাদের মন সবসময় কি সম্পূর্ণরূপে কর্মে মগ্ন। এটি একটি মস্ত বড় দুর্ভাগ্য, কেননা আমাদের দেহ হচ্ছে অনিত্য। আমাদের দেহ অনিত্য, তা হচ্ছে দুঃখ দুর্দশার আধার। আমাদের দেহ অনিত্য, আর তা হচ্ছে আমাদের দুঃখ দুর্দশার আধার, এবং তা সর্বদাই আমাদের দুঃখ দুর্দশা দান করছে। তা কী করছে? আমাদের সর্বদাই দুঃখ দুর্দশা দান করছে। এই বিষয়গুলি বিবেচনা করে দেখতে হবে। এই বিষয়গুলি কী করতে হবে? বিবেচনা করে দেখতে হবে। আমাদের উন্মত্ত হলে চলবে না, আমাদের বিবেচনা করতে হবে। আমাদের উন্মত্ত হলে চলবে না। মানুষ জীবনের উদ্দেশ্য তা নয়, মনুষ্য জীবনের উদ্দেশ্য তা নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? আধুনিক সভ্যতার সবচাইতে বড় ত্রুটি হচ্ছে যে, আধুনিক সভ্যতার সবচেয়ে বড় ত্রুটি কি? বড় ত্রুটি হচ্ছে মানুষেরা ইন্দ্রিয় সুখভোগের জন্য উন্মত্ত হয়ে পড়েছে। মানুষ কি করছে? ইন্দ্রিয় সুখ, আমাদের ইন্দ্রিয় সুখ, আমরা কিসে সুখী হব? ইন্দ্রিয় উপভোগের জন্য উন্মত্ত হয়ে পড়েছে মানুষ। তারা জীবনের যথার্থ মূল্য জানে না। মানুষ কি জীবনের যথার্থ মূল্য কি তাই জানে না। তাই তারা সবচাইতে দুর্লভ এই মনুষ্য জন্মকে অবহেলা করছে। মানুষরা কী করছে? আমাদের এই যে মনুষ্য জন্ম, এই যে দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্মকে মানুষ কী করছে? অবহেলা করছে, আর ইন্দ্রিয় সুখভোগে উন্মত্ত হয়ে উঠছে। এটা আমাদের জীবন যথার্থ নয়। তাহলে আজ এইটুখানি পড়লাম। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহযোগ্য ছেলে মেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ে চাকরি হোক। যে গৃহে দুরাচারী গৃহিণী রয়েছে আমাদের পরিবেশকে খারাপ করছে, ভগবান তাকে চেতনা দিক, না হয় পরিবেশ থেকে সরিয়ে নিক। যে গৃহে দুরারোগ্য বৃদ্ধ বৃদ্ধা বা কোনো যুবক যুবতী রয়েছেন, ভগবান যেন তাদের মুক্তি দেন। ভগবান শত্রু দমন করুন, শত্রু দমন করুন, শত্রু দমন করুন, সংকট মোচন করুন, আলস্য বিজয় করুন। কোনো কাজে উন্মত্ত হয়ে উঠলে চলবে না। আমাদের ইন্দ্রিয় সুখের জন্য আমাদের ভগবানের প্রতি মন প্রাণ মন্থন করতে হবে। যত মন্থন করবো, ভগবানের প্রতি মন প্রাণ রাখবো, ততই আমাদের মঙ্গল। আমাদের মঙ্গল, সবার মঙ্গল, সমাজের মঙ্গল। আমাদের সবাইকে এদিকে সংযত থাকতে হবে। ভগবান ভালো রাখো, ভগবান ভালো রাখো, ভগবান ভালো রাখুক। আমার ছেলেকে ভালো রাখো, ভগবান আমার ছেলেকে ভালো রাখো, ভগবান আমার ছেলেকে ভালো রাখো, ভগবান আমার ছেলে বৌমাকে ভালো রাখো, আমার ছেলে বৌমাকে ভালো রাখো, ভগবান আমার ছেলে বৌমাকে বেশি মায়া কে জানে মা তব মায়া, মা তব মায়া কে জানে মা তব মায়া। সাই বাবা মায়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে গুরু রাম হরে রাম 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 গুরু হরে হরে কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম হরে রাম 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 গুরু হরে শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকের মতো পূজা ব্রহ্ম মুহূর্তে পুজো হয়ে গেল আমার সঙ্গে আপনাদেরও হলো। আবার আগামীকাল আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে এই ব্রহ্ম মুহূর্তে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সনাতন ধর্ম করতেই হয়, সবাই করে চলেছে, দিবারাত্র করতে হবে সবার জন্য। সনাতন ধর্ম করেছি আগেও, এখনও করছি, ফিউচারে করেও যাব। আপনারা থাকুন আমার সঙ্গে, এই বলে শেষ করলাম।